আউয়ালু মান সান্নাল কাতলা, এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল। এই জমিনে সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের ঈমান যে বিসর্জন দিয়েছে সে কাবিল। সে একটা নারীর জন্য, একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে, নবীর বিধান লঙ্ঘন করেছে, আপন ভাইকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও, প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুনাহ ওই কাবিলের আমলনামা তো জমা হবে। নবীজির বিশুদ্ধ হাদিস। ভেবে দেখেন তাহলে এই পৃথিবীতে এই পর্যন্ত কত অন্যায় হত্যা খুন হয়েছে, আর কাবিলের আমলনামায় কি পরিমাণ গুনাহ জমতেছে। এই জন্য যার মাধ্যমে, ছেলেরা মনে রাখো, কোনো পাপ ছড়ায়, তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও, তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে, ছবি দেখে, তোমার পরামর্শের কারণে, তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, অথবা বিড়ি খায়, অথবা সিগারেট খায়, অথবা নেশা করে, অথবা জুয়া খেলে, অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, তো খোদার কসম যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে, তুমি নাফরমানেরও ওই পাপের সম পরিমাণ, একদম সমান সমান গুনাহ তোমার আমলনামা তো জমা। এই অপদার্থ, মোবাইল উঠাইলা কেন? ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো, ওঠো, এমনি যাও, যাও বাইরো, বাইরো বেটা। মাদ্রাসার ছাত্র, সাহস কত বড় বেটা, যাও বাইরো, তোমার ওয়াজ শোনা লাগবে না। আর জীবনও যাতে মনে থাকে। যে তাকে এটা দিচ্ছেন সেও সমান অপরাধী, আপনারও উঠায় দেওয়া উচিত। চাইলে বলেন, আমার বাপ, আমি সাফ কথা আল্লাহর জন্য বলতে আসছি, খামখেয়ালি না, কোনো প্রদর্শনীর জন্য না। অতএব কারো রাগে শোকে কিচ্ছু আসে যায়, কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায়, তোমার মাইন্ড লয়ে তুমি থাকো, তোমার মাইন্ড। এভাবে বললে ভালো হইতো, ওইভাবে বললে ভালো হইতো, কেমনে বললে ভালো হইতো, তুমি কইও, এরপর অসুবিধা কি? তুমি বইলো, আর তোমারও তো বলা উচিত, আমাদের সবারই আল্লাহর কথা বলা উচিত না? তো সুন্দর করে আমনে কই, অসুবিধা কি? আপনার থেকে অনেকে শিখবে। বলার উদ্দেশ্য হলো এটা জরুরি আমাদের বুঝা। বয়স্ক বাবা, আপনার এটা ভাবা উচিত, যারা উপার্জনকারী, সংসারে যারা অভিভাবক, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী সন্তান আছে, তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকাল। এটুকু ভাবনা যদি না থাকে, খোদার কসম, শুধু অর্থ, শুধু সম্পদ, শুধু বিল্ডিং, শুধু সোফা, শুধু ফার্নিচার, শুধু বাড়ি জমি, এই এতটুকু যদি কোনো মুসলমান বুঝাইয়া দিয়া দুনিয়ায় উপার্জন করে তৃপ্ত হয়, ভাবে আল্লাহ আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, আল্লাহ আমার একটা বিল্ডিং করার তৌফিক দিছে, কদ্দুর জায়গা কিনছি, ফুদ বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, আল্লাহ মানে অনেক কিছু দিছে, আল্লাহর কসম আল্লাহ আপনারে কিচ্ছু দেয় নাই, বরঞ্চ আল্লাহ এই যেগুলোর হিসাব আপনি দিছেন, এগুলো আল্লাহ কাফের বেঈমান রে আপনি চাইতে 100 গুণ বেশি দিছে। আপনি 4 তলা বিল্ডিং নিয়া মাতবরি দেখেন মিয়া, ইউরোপ আমেরিকাতে উন্নত বিশ্বে 4 তলা বিল্ডিং এ ছাগলও থাকে না, ছাগলও থাকে না ওইটার ভিতরে। বেটা আমরা মাতবরি করেন, 4 তলা বিল্ডিং করছেন মিয়া, প্রাইভেট কার, ওইগুলা দিয়ে ঘাস টানে। আমাদের দেশের যেসব প্রাইভেট কারে ভদ্রলোক চলে, ইউরোপ আমেরিকাতে, জাপানে, ওগুলা দিয়ে ঘাস টানে, ঘাস। তাইলে ওইখানে শুকরের ফার্ম যেটা, কুকুরের ফার্ম যেটা, সেটাও সেন্ট্রাল এসি, অত্যাধুনিক
শূকরের জন্য ফার্ম, সেটা এসি। শূকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তাইলে বাপ দুনিয়া কিছু মিলেছে? কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে, দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মুমিন বান্দা, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুম থাকতে ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে, ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক। কত নয়তো 50, 60, 70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চির জিন্দেগির জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনো দিন এক ঢোক পানি পান করবে না, আর কোনো দিন এক লোকমা খাবার মিলবে না, আর না, আর মিলবে না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দাও, আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাউ ধাউ প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি, আমি প্রস্তুত করেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফির, আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করেছি। দুনিয়াটাকে অল্প কিছুদিন ভাত খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। খায় দায় পেশাব পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, নাচ গান ফুর্তি মাতবরি, মনে করতেছে বিরাট কিছু। বিরাট কি আবার বেটা? পেশাব করাটা কি আর বিরাট কিছু নি? ভাত কতটি খাওন কি আর বিরাট কিছু? গীতা যা খায় তাই ঘন্টা 4-5 ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়ালায়। তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি, আলুর ভর্তাই কি? শেষ ঠিকানা বাথরুম। আর কি দুনিয়া ভোগ করে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের কলিজার মধ্যে আখিরাতের ফিকির দান করেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখিরাত। ওয়াজের মূল উদ্দেশ্য হলো আখিরাতের চেতনা তৈরি করা, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা, যে হায় আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা মুমিন তুমি লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। লক্ষ্য করো বান্দা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, উম্মত, ফেরেশতা তোমার হিসাব করার আগে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও, তোমার হিসাব তুমি মিলাই নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড দুনিয়া কই যাচ্ছে? পিছনে, আখিরাত সামনে। অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, নবীজি বলেন তুমি আখিরাতের সন্তান হও, আবনাউল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর মনে রেখো, আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ, এখানে হিসাব হচ্ছে না। অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার কইরা
আজকের ফিডা আজকে ফিটটা লাইছে, আজকের সুখ নেয়ামত আজকেই দিয়ে দিছে, এমন না, এমন না। বরং আজ শুধুই আমল, আর আগামী আখিরাত শুধুই হিসাব। সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না।